ওকে, তাহলে আমরা শুরু করি। দেখা যায় পরে দেখা যায়। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আজকে বেসিক্যালি আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো মাস্টারিং কুবারনেটিস অন এডাব্লিউএস উইথ অ্যামাজন ইকেএস। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ আরিফ হোসেন, লিড ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে আছি গ্রাহতে এডাব্লিউএস সার্টিফাইড ডেভঅপস প্রফেশনাল। আমরা শুরু করব আম, কিভাবে কুবারনেটিস এর ফান্ডামেন্টাল গুলো আমরা আজকের সেশনে বেসিক্যালি জানবো। আম, কিভাবে আমরা কুবারনেট ইউজ করতে পারি এবং এটার আর্কিটেকচার কি, ডেপ্লয়মেন্ট কিভাবে করা যায়, প্রোডাকশন গ্রেডে কিভাবে আমরা কুবারনেটিসটা বেসিক্যালি ইউজ করতে পারি। আমাদের মেইন টপিক এখানে আপনার ছয়টা, যেটা হলো কুবারনেটিভ ফান্ডামেন্টাল, যেখানে কোর কনসেপ্ট এভরি প্র্যাকটিশনারের অবশ্যই জানতে হবে। সেকেন্ডে হলো কুবারনেটিস কিভাবে অ্যামাজনে কাজ করে, সেক্ষেত্রে অ্যামাজন একটা ম্যানেজ সার্ভিস আছে, সেটা হলো অ্যামাজন ইকেএস। এই কুবারনেটিসটা মূলত অ্যামাজনের ইকেএস ম্যানেজ সার্ভিস হিসেবে সেক্ষেত্রে ইউজ হয়। আর আমরা একটু দেখবো যে কুবারনেটিস ইকেএস এর আর্কিটেকচার একটু ডিপ ডাইভ দিয়ে দেখবো যে ইকেএসটা কিভাবে কাজ করে, এবং ফার্স্ট একটা কিভাবে ক্লাস্টার লঞ্চ করে আমরা ওই কমান্ড গুলা দেখাবো। ফাইনালি ওয়ার্কলোড ডেপ্লয়মেন্ট কিভাবে ডেপ্লয়মেন্ট করা যায়, এই জিনিসটা আমরা একটু হিন্টস নিব। এবং সিকিউরিটি নিয়ে আমরা একটু কথা বলবো, কুবারনেটিস সিকিউরিটি নিয়ে এবং কস্ট অপটিমাইজেশন। কুবারনেটিস এর ফান্ডামেন্টাল যে জিনিসগুলা সেগুলো হলো, আমরা মূলত জানি যে এখানে পড আছে এবং রেফ্লিক অ্যাসেট, ডেপ্লয়মেন্ট, সার্ভিস, নেম স্পেস এবং কনফিগ সিক্রেট। পডটা হলো মূলত একটা স্মলেস্ট ডেপ্লয়মেন্ট ইউনিট। সাপোজ আমরা যারা ডকার নিয়ে কাজ করি, তো আমরা একটা পিসিতে মাল্টিপল ডকার রান করতে পারি। তো এক একটা ডকার অ্যাপ্লিকেশন এজ এ পড হিসেবে মূলত কাজ করে। তো পড গুলা বেসিক্যালি ইসি টু ইনস্টেন্সের ভিতরে রান করে, যেটা ইসি টু ইনস্টেন্স আমরা বলতে সেটাকে নোড বলতে পারি। আর রেফ্লিকা হলো আমার যদি দুইটা পড আমি বলি, সেটাকে যদি টু রেফ্লিকা দেই সেক্ষেত্রে আমার চারটা পড তৈরি হবে। এবং ডেপ্লয়মেন্টের মাধ্যমে আমরা মূলত এই রেফ্লিকা সেটটা তৈরি করতে পারি। এবং সার্ভিসটা যে কাজটা করে, প্রতিটা পোর্ট থেকে ডাটা মূলত ইনকামিং এবং আউটগোয়িং কাজটা মূলত সার্ভিসেস থ্রুতে মূলত হয়ে থাকে। এবং নেম স্পেস ভার্চুয়াল ক্লাস্টার হচ্ছে সিঙ্গেল ফিজিক্যাল ক্লাস্টার আইসোলেশনের জন্য বেসিক্যালি ইউজ করা হয়। আর কনফিগ, ম্যাপ এবং সিক্রেট, সেক্ষেত্রে কি ভ্যালু ফেয়ার ডাটা গুলা বেসিক্যালি কনফিগ, ম্যাপ এবং সিক্রেটের মধ্যে রাখা হয়। কুবারনেটিস এর বেসিক যে আর্কিটেকচার, আমরা আম, যেটা জানি, কন্ট্রোল প্যানেল, এপিআই সার্ভার আছে যেখানে সবগুলা রেস্ট কমান্ড কাজ করে এন্ট্রি পয়েন্ট হিসেবে, এবং ইটিসিএল হলো কি ভ্যালু ও ডেটাটা মূলত স্টোর করার জন্য আর কি ইটিসিডিটা কাজ করে। আর শিডিউলার মূলত নতুন পোর্ট অ্যাসাইন করার জন্য এবং একটা নোট তৈরি করে এবং ওই নোটে পোর্ট গুলো অ্যাসাইন করার জন্য শিডিউলারটা কাজ করে। কন্ট্রোলার ম্যানেজার মেনটেন ডিজিআর ক্লাস্টার স্টেট, যে আমার কয়টা নোট থাকবে এবং কয়টা পড থাকবে সেটা কন্ট্রোলার ম্যানেজার থেকে বেসিক্যালি হ্যান্ডেল করা হয়। এবং ক্লাউড কন্ট্রোলার ইন্টিগ্রেশন উইথ ক্লাউড প্রোভাইডার এপিআই হিসেবে কাজ করে। তো আমরা এটা হলো কন্ট্রোল। আর রাইট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ার্কার নোট, কিউএলটি যে ম্যানেজ কন্টেইনার অন নোট, কিউপক্সি নেটওয়ার্ক রুল এন্ড সার্ভিস রাউটিং, এবং কন্টেইনার রান টাইম, রান কন্টেইনার, সিও ফর অ্যাকচুয়াল ওয়ার্কলোড। তো হোয়াট ইজ দ্য অ্যামাজন ইকেএস? অ্যামাজন ইলাস্টিক কুবারনেটিস সার্ভিস ফুললি একটা ম্যানেজ সার্ভিস, যেটা এডাব্লিউএস ম্যানেজ সার্ভিস হিসেবে কাজ করে। ম্যানেজ কন্ট্রোল প্যানেল আছে যেখানে এডাব্লিউএস নিজে রান করে এবং স্কেলিং করে, আপগ্রেডিং করে। আম, সেক্ষেত্রে ম্যানুয়ালি কোনো ইটিসিডি কোনো দরকার হয় না, এডাব্লিউএস নিজে এটা ইটসেলফ ম্যানেজ করে।
নেটিভ এডব্লিউএস ইন্টিগ্রেশন। কুবারনেটিস বেসিক্যালি ইকেএস এর যে আইএম সার্ভিস গুলোর সাথে ইন্টিগ্রেটেড, সেক্ষেত্রে আইএম রোল লাগে, একটা বিপিসি নেটওয়ার্ক আন্ডারে থাকতে হয়, ইলাস্টিক লোড ব্যালেন্সার লাগে, এবং অ্যাপ্লিকেশনটা ইসিআর এ রিপোজিটরি রাখতে হয়। ক্লাউড ওয়াজ দিয়ে আপনার কুবারনেটিস গুলা ওভারলুপ করা যায়, এবং ইবিএস, ইএফএস, S3 তে ডাটা স্টোর করা হয়। অ্যাপ মেশ এন্ড এভরিথিং প্লাগ ইন নেটিভলি মূলত এই এডব্লিউএস সার্ভিস গুলা কুবারনেটির সাথে কাজ করে। অলসো মাল্টি এজেন্ট হাইলি অ্যাভেলেবল। বেসিক্যালি তিনটা অ্যাভেলেবিলিটি জোনে কুবারনেটিসটা কাজ করে। যে কোনো ফল্ট টলারেন্টের ক্ষেত্রে মাল্টি এজেন্টটা হেল্পফুল হিসেবে এখানে কাজ করে। একটা এজেন্ট যদি কোনো ফেলিউর হয়, সেক্ষেত্রে আরেকটা এজেন্ট থেকে ডাটাটা সার্ভ করে। কনফরমেন্ট কুবারনেটিস 100% আপটাইম, আফিস্টিম, কেএস টুল, হেলম, কিউবসিটিএল, আর্গো সিটি ফর উইদাউট মডিফিকেশন। ইকেএস আর্কিটেকচার ডিপ ডাইভ। ইকেএস ম্যানেজ কন্ট্রোল প্ল্যান এপিআই সার্ভার আছে, যেখানে হাইলি অ্যাভেলেবল ইটিসিডি এবং শিডিউলার কন্ট্রোলার, এগুলো আমরা জাস্ট প্রিভিয়াস স্লাইডে ডিসকাস করছি। কাস্টমার বিপিসি ম্যানেজ নোড গ্রুপ, EC2 ওয়ার্কার নোড। এখানে দুইটা ওয়ার্কার নোড আছে, এবং চাইলে আমরা এটা ফারগেটে রান করতে পারি উইদাউট এনি সার্ভার কনফিগারেশন। যে সার্ভিসগুলোর সাথে আমরা ইন্টিগ্রেট করতে পারি কুবারনেটিসটা, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার, ইবিএস, ইসিআর এবং ক্লাউড ওয়াস। ইকেএস নোড অপশন, চুজ দ্য রাইট কম্পিউট মডেল ফর ইউর ওয়ার্কলোড। বেসিক্যালি আমরা যখন আম, আমাদের অ্যাপ্লিকেশন কথা চিন্তা করি, তখন আমাদের ওয়ার্কলোডটা আমাদের চিন্তা করতে হবে যে আমার ওয়ার্কলোডটা কেমন হবে, এবং সেই অনুসারে আমি কিভাবে কুবারনেটিসে অ্যাপ্লিকেশনটা ডিজাইন করব, আর্কিটেকচারটা দাঁড় করাবো। সেক্ষেত্রে আমার রাইট মডেলটা একটু চুজ করতে হবে। ম্যানেজ নোড গ্রুপ, AWS প্রভিশনিং, ম্যানেজ EC2 ইনস্ট্যান্স, অটো আপগ্রেড, রোলিং আপডেট স্ট্র্যাটেজি, অটোমেটিক নোড রেজিস্টার টু ক্লাস্টার, এটা হতে পারে অন ডিমান্ড এবং স্পট ইনস্ট্যান্স। সেলফ ম্যানেজমেন্ট, ফুল কন্ট্রোল ওভার EC2 কনফিগারেশন, কাস্টম AMI, auto scaling group, operational maintain, and specialized hardware and GPU। আমরা ইউজ করতে পারি AWS ফারগেট, যেখানে আপনার EC2 নোড ম্যানেজ করার কোনো প্রয়োজন হবে না। pay per port, be CPU and memory uses, is for run on isolated virtual machine, node diamond set host volume, base for batch job and মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে আমরা মূলত AWS ফারগেটটা ইউজ করতে পারি। তো আমরা এখন দেখবো একটা কুবারনেটিসে কিভাবে ক্লাস্টারটা তৈরি করে। সো আমি এখানে প্রি রিকোজিশন যেটা হলো আমাদের পিসিতে, যেটা হলো AWS CLI টা ইনস্টল করতে হবে, কিউবসিটিএল, EKSCTL, এবং AWS কনফিগারেশনটা করে নিতে হবে, যে অ্যাক্সেস কি এবং রিজন বা সিক্রেট কি দিয়ে আমাদের মেশিনটা কনফিগারেশন করে নিতে হবে। এগুলো প্রি রিকোজিশন। এবং আমাদের কুবারনেটিসে কোনো এই মুহূর্তে নোড রান করতেছে কিনা এবং কয়টা নোড রান করতেছে, সেক্ষেত্রে আমরা এখানে কিউবসিটিএল কিউবসিটিএল গেট নোড এই কমান্ডটা চালাতে পারি, এবং কিউবসিটিএল গেট পোর্ট সরি কিউবসিটিএল গেট পোর্ট নোড এই কমান্ডটা দিয়ে আমরা দেখতে পারি কয়টা এই মুহূর্তে নোড চলতেছে, প্লাস কয়টা পোর্ট এই মুহূর্তে রানিং আছে, এবং কোনো যদি আপডেট থাকে আপডেটটা আমরা মূলত এই আপডেট কিউব কনফিগ দিয়ে আমাদের ক্লাস্টারের আপডেটটা এখানে দেখতে পারি। এবং কিভাবে একটা ক্লাস্টার তৈরি করা যায়, মূলত এই যে এখানে যেটা হলো EKCTL ক্রিয়েট ক্লাস্টার, এই কমান্ডটা দিয়ে মূলত ক্লাস্টার তৈরি করে, এবং এখানে একটা আমাদের নাম দিতে হয় যে আমাদের ক্লাস্টারটার নাম কি হবে এবং কোন রিজনে আমরা তৈরি করতে চাই, এবং এটার ওয়ার্কার নোডের নামটা কি হবে। এবং আমরা এখানে বলে দেব যে আমাদের
নোডের টাইপ কি? বেসিক্যালি একটা নোডের টাইপ মানে আমরা যেভাবে EC2 ইনস্ট্যান্সের একটা নোডের EC2 ইনস্ট্যান্সের মেশিন একটা টাইপ বলে দেই, ইনস্ট্যান্স টাইপ, সেম ভাবে এখানে আমরা T2 মিডিয়াম আমরা বলে দিলাম। এখন এখানে আমরা তিনটা নোড, T2 মিডিয়াম বেসিক্যালি 4 GB র্যাম, 4 GB র্যাম, 2 CPU। এখন আমাদের নোডটা ক্লাস্টারটা যখন তৈরি হয়ে যাবে এবং নোডটা যখন রান করবে, তখন আমরা মূলত এই স্টেপ 3-তে আমরা দেখবো যে কয়টা নোড রান করতেছে এবং তার আন্ডারে কয়টা পড রান করতেছে। দেন আমরা যে ওয়ার্কলোডটা ডেপ্লয় করার জন্য মূলত কিউসিটিএল অ্যাপ্লাই -f deployment.yml এই ফাইলটা মূলত আমরা রান করব, যেটার মাধ্যমে পড গুলা রান করবে, নোড থেকে পড গুলা একটা একটা করে রান করবে। দেন আমরা সার্ভিস সার্ভিসটা অ্যাপ্লাই করব। মূলত আমরা সার্ভিস হলো AWS লোড ব্যালেন্সার থেকে আপনার ইনগ্রেস ইনগ্রেস হয়ে সার্ভিসের থ্রো হয়ে মূলত পোর্ট থেকে ডাটাটা নেয়। দেন আমরা দেখবো কিভাবে ইকেএস এর নেটওয়ার্কিংটা বেসিক্যালি কাজ করে। অ্যামাজন বিপিসি সিএনআই প্লাগইনের মাধ্যমে মূলত ইকেএস এর নেটওয়ার্কিংটা কাজ করে। প্রত্যেকটা নোডের জন্য এক একটা আইপি তৈরি হয় অটোমেটিক, সেটাকে বিপিসি আইপি বলা হয়, যেটা সার্ভিস থেকে মূলত এই আইপি গুলা সার্ভিসের আন্ডারে মূলত এই পডের আইপি গুলা লিস্টেড হয়। দেন ইলিমিনেট নেট overhead pod to pod topic, security group, and scaling thousands of pod across subnet. Then Kubernetes service type হলো basically cluster IP, node pod, load balancer, external name, suppose DNS alias to external service. AWS load balancer controller মূলত provisioning ALB for Kubernetes, ingress resource, provisioning NLB load balancer service type, এটা মূলত আইপি ফর ফারগেট এন্ড সেখানে হেলম ইনস্টল করতে হয় লোড ব্যালেন্সারের জন্য। কোর ডিএনএস এন্ড সার্ভিস ডিসকভারি, কোর ডিএনএস এজ এ ডেপ্লয়মেন্ট ইন কিউব সিস্টেম, রিজলভ নেমস্পেস ডট সার্ভিস ক্লাস্টার এন্ড লোকাল, এই কনফিগারেশনের মাধ্যমে রিজলভারটা করা হয়। কনফিগারেশন বাই কনফিগ মেক কাস্টম জোন, অটোমেটিক্যালি ক্লাস্টারের সাইজ গুলা মূলত এই কোর ডিএনএস এবং সার্ভিস ডিসকভারির মাধ্যমে বাড়ানো হয়। এখানে একটু ব্রিফলি বলা হয়েছে আপনার অ্যামাজন ইবিএস সিএসআই ড্রাইভার মূলত ব্লক স্টোরেজ হিসেবে সিএসআই ড্রাইভারটা কাজ করে, যেখানে রিড রাইট ওয়ান্স, সিঙ্গেল নোড অ্যাক্সেস, জিপি3 ভলিউম এন্ড ডাইনামিক প্রভিশনিং করা হয়, যে কোনো ভলিউমের স্ন্যাপশট এবং রিসাইজের জন্য মূলত এই ড্রাইভারটা কাজ করে। এন্ড দেন অ্যামাজন ইএফএস সিএসআই ড্রাইভার শেয়ার ফাইল স্টোরেজ, রিড রাইট মেনি। মূলত আমরা যেটা সিএসআই ড্রাইভার ইবিএসটা হলো রিড রাইট ওয়ান্স, এন্ড ইএফএস সিএস ড্রাইভার রিড রাইট মেনি, মাল্টিপল পডে এসে রিড রাইট ক্যাপাবিলিটি আছে। ফুললি ম্যানেজ এনএফএস, নো প্রভিশনিং, ওয়ার্ক সিমলেস উইথ ফারগেট পড, এনক্রিপশন ইন রেস্ট এবং ইন ট্রানজিট। S3 মাউন্টের জন্য একটা অবজেক্ট স্টোরেজ করার সময় S3 মাউন্ট পয়েন্ট হিসেবে কাজ করে। S3 লোকাল ফাইল সিস্টেম থ্রো লার্জ ডাটা সেট। মেশিন লার্নিং ট্রেনিং এর জন্য মূলত এটা ইউজ করা হয়। হেভিলি লোডের কোনো অ্যাক্সেস প্যাটার্ন থাকলে সেক্ষেত্রে S3 মাউন্টিংটা কাজ করে। তারপরে দেখবো এখন ইকেএস এর সিকিউরিটি সিস্টেম, although defense in depth, IAM plus RBAC, network policy, port security. IAM rule for service,
Bind Kubernetes service account IAM role for assume the fine gain IAM permission without node level credential with ODIC provider. Kubernetes RBAC মূলত রোল এবং ক্লাস্টারের পারমিশন ডিফাইন করার জন্য মূলত ইউজ হয়। এন্ড নেটওয়ার্ক পলিসি কন্ট্রোল ফর টু ফর ট্রাফিক নেটওয়ার্ক পলিসি টা ইউজ করা হয়। Require CNI that support network policy, KELSI, CLAM or BPC CNI. Port security standard Kubernetes built in admission control and force privilege baseline restriction policy at namespace level এ মূলত port security টা ইউজ করা হয়। সিকিউরিটি ম্যানেজমেন্ট ইউজ করার জন্য AWS সিক্রেট ম্যানেজার এবং এক্সটার্নাল সিক্রেট অপারেটর এন্ড সিক্রেট ম্যানেজারটা মূলত রোটেশন মাধ্যমে হয়ে থাকে। Image security ECR use ECR with image scanning inspector signing notation enable admission control and force sign. আমরা কুবারনেটিস কে কিভাবে অবজার্ভ করতে পারি এবং মনিটর করতে পারি সেই জন্য কিছু AWS এ যে বিল্ট ইন ম্যানেজ সার্ভিস গুলো আছে সেক্ষেত্রে কন্ট্রোল প্লেন লগের জন্য আমরা ক্লাউড ওয়াসে দেখতে পারি এবং নোড এবং পোর্টের জন্য ফ্লুয়েন্ট বিট ডায়মন্ড সেটে আমরা লগ গুলো দেখতে পারি। কন্টেইনার ইনসাইড ফর স্ট্রাকচার লগ এন্ড লগ ইনসাইড ফর কোয়ারি। মেট্রিক্স এর জন্য ক্লাউড ওয়াস কন্টেইনার ইনসাইড মেট্রিক্স এন্ড কিউব স্টেট মেট্রিক্স ফর Kubernetes object Prometheus and AWS managed Prometheus গাফানা ড্যাশবোর্ড মূলত এগুলা মেট্রিক্স এর জন্য ইউজ করা হয়। টেস্টিং এর জন্য AWS এক্সরে ডায়মন্ড সাইড অফেন টেলিমেট্রি কালেক্টর অন EKS and AWS distro and টেস্টিং এর জন্য টেস্ট স্যাম্পল এন্ড সার্ভিস ম্যাপ ভিউ ইউজ করা হয়। আমরা একটা কুবারনেটিস কে কিভাবে স্কেলিং করতে পারি মূলত এটা হরিজন্টালি ফর অটো স্কেলার বলা হয়। এটা হরিজন্টাল অটো স্কেলার আর একটা হচ্ছে বিপিএ ভার্টিক্যাল ফর অটো স্কেলার। নেক্সট হলো কার্পেন্টার। হরিজন্টালি ফর অটো স্কেলার মূলত একটা পড কিভাবে ইনক্রিজ এবং ডিক্রিজ করা যায় মূলত এটা হরিজন্টালি পডের মাধ্যমে করা হয়। সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে সিপিইউ কত এবং র্যাম এবং কাস্টম মেট্রিক্স এর উপর ডিপেন্ড করে স্কেলিংটা মূলত হয়। মূলত ইন্টারভাল টাইম 50 to 13 সেকেন্ড ডেপ্লয়মেন্টের মাধ্যমে মূলত এটা কাজটা করা হয়। এন্ড ভার্টিক্যাল পড অটো স্কেলার অ্যাডজাস্ট সিপিইউ মেমরি রিকোয়েস্ট পার পড। মূলত একটা পডে যখন কোনো মেমরি থাকে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য মূলত ভার্টিক্যাল পডটা ইউজ করা হয়। require pod restart to apply changes and use of mode for recommendation complement SPA doesn't use the both on CPU. কার্পেন্টার মূলত কার্পেন্টার ওপেন সোর্স এবং নেটিভ নোড প্রভিশনের জন্য ইউজ করা হয়। প্রভিশন রাইট সাইড নোড ইন এ সেকেন্ড একটা ক্লাস্টার রিপ্লেস করার জন্য এবং কনসলিডেটেড নোড কাট ওভার কস্ট দেখানোর জন্য এবং এটা স্পট ইনস্ট্যান্স এবং অন ডিমান্ড বেসিক্যালি গ্র্যাভিটি তে কার্পেন্টারটা ইউজ করা হয়। আমরা এখন দেখবো আমাদের ইকিএস কিভাবে আমরা ডেপ্লয় করতে পারি মূলত আমাদের অ্যাপ্লিকেশন গুলা ইকিএস এ কিভাবে ডেপ্লয় করা যায়। সো মূলত কোডটা কমিট করা হবে বেসিক্যালি সাপোজ গিটহাব দেন বিল্ড এবং টেস্ট হয়ে সেটা ইসিআর এ পুশ হবে ফাইনালি ইকিএস এ ডেপ্লয় হবে দেন মনিটর করা যায়। আমরা কিছু নেটিভ CI/CD স্ট্যাক ইউজ করতে পারি। AWS এর নেটিভ কোড রিপোজিটরি কোড কমিট এন্ড কোড বিল্ড কোড পাইপলাইন অর্কেস্ট্রেশন CI/CD ECR এন্ড কোড ডেপ্লয়। এই পাঁচটা সার্ভিস মূলত AWS এর নেটিভ সার্ভিস যেগুলোর মাধ্যমে আমরা ইকিএস অ্যাপ্লিকেশনে আমরা কোডটা অটোমেটেড করতে পারি ডেপ্লয়মেন্টের জন্য।
আর একটা থার্ড পার্টি টুল আছে যেটা হলো যে গিটহাব অ্যাকশন, গিটল্যাব, সিআইসিডি, জেনকিন্স, টেকটন, এই চারটা আম, যে টুলস আছে যেগুলো মূলত থার্ড পার্টির মাধ্যমে মূলত ইকেএস এ ডেপ্লয়মেন্টটা করা যায়। তারপর গিটঅপস উইথ আর্গো সিডি প্লাগস, ডিক্লারেটিভ গিটঅপস কন্ট্রোলার, সিং ক্লাস্টার স্টেট টু গিট প্লাস লাইটওয়েট CRD based GitOps toolkit to CNCF. Both support multi-cluster progress delivery or Helm customize. মূলত এগুলা থ্রুতে তিনটা অপশন আছে। আমরা নেটিভে যেতে পারি সিএসটি এর জন্য, অথবা থার্ড পার্টি ইউজ করতে পারি, অথবা আর্গো সিটির মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। আমরা কিভাবে কস্ট অপটিমাইজ করতে পারি? যে ইকেএস এ 90% স্পট সেভিং অন ডিমান্ড, 60% গ্র্যাভিটি কস্ট রিডিউস, and 40% কার্পেন্টার কনসোলিডেটেড সেভিং, যেগুলো ফারগেট আইডিয়াল কস্ট। মূলত ফারগেট ইউজ করলে যখন যেতটুকু ইউজ করবে ততটুকুর জন্য বিল আসবে, এক্সট্রা বিলটা হবে না। স্পট ইনস্ট্যান্স উইথ কার্পেন্টার, কার্পেন্টার প্রভিশনিং স্পট ইনস্ট্যান্স, ইন্টারাপশন হ্যান্ডলিং, কনফিগারেশন মাল্টিপল ইনস্ট্যান্স ফ্যামিলি, রিডিউস ইন্টারাপশন, সেভ আপ টু 90% অন ডিমান্ড। এখানে আমরা গ্র্যাভিটি প্রসেসর ইউজ করতে পারি, পারগেট ইউজ করতে পারি। রাইট সাইডে পার্টিকুলারলি ফর মূলত এখানে রিকমেন্ড করা হয়। আমরা মূলত কিভাবে একটা মূলত ইকেএস ক্লাস্টার তৈরি করি, এবং এটার মূলত কতটা টাইম লাগে একটা ইকেএস তৈরি হওয়ার জন্য। যখন আমরা প্রোডাকশন গ্রেডে একটা ইকেএস তৈরি করি সেক্ষেত্রে মিনিমাম 15 মিনিটস টাইম লাগে একটা ইকেএস তৈরি হতে। তো আমরা আমাদের নেক্সট সেশনে আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখাবো, কারণ একটা ইকেএস তৈরি করার জন্য মূলত ইকেএসটা ক্লাস্টার তৈরি করতে 50 মিনিট লাগে। এখানে মিনিমাম 1 আওয়ার লাগবে একটা ইকেএস মূলত সেট আপ করার জন্য। সিকিউরিটির জন্য আইএসএ, ব্র্যাক, নেটওয়ার্ক পলিসি, পোর্ট সিকিউরিটি স্ট্যান্ডার্ড ফ্রম ওয়ান, স্কেলিং মূলত ইউজ করা হয়, যে হরিজন্টাল কার্পেন্টার পড অটো স্কেলিং, এন্ড ইনস্ট্যান্স গ্র্যাভিটি কার্পেন্টার ইউজ করে 70% আপ 70% পর্যন্ত কস্ট রিডিউস করা যায়। আর অবজার্ভ করার জন্য মূলত প্রমিথিউস, গ্রাফানা, ক্লাউড ওয়াস এবং এক্সরে এটা আমরা ইউজ করতে পারি। এবং অটোমেশনের জন্য গিটঅপস, আর্গো সিডি, প্লাগস ইউজ করতে পারি অটোমেশনের জন্য। এটা গিট থেকে অলওয়েজ অ্যাপ্লিকেশনটা মূলত সিঙ্ক করে। আজকে এতটুকু পর্যন্ত আমাদের সেশন। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে?
The previous course I have started, I just for the previous people. আচ্ছা, একজন কোশ্চেন করছে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ইসি টু এন্ড ইকেএস। তো মূলত এক ইসি টু আর ইকেএস মূলত ইকেএস এর আন্ডারে মূলত ব্যাকগ্রাউন্ডে ইসি টু কাজ করে। বেসিক্যালি আমরা যখন একটা নোড তৈরি করি তখন ওই নোডটা মূলত ইসি টু থাকে। তো একটা নোডে আমরা মাল্টিপল পোর্ট তৈরি করতে পারি, যেখানে মাল্টিপল এজ এ মাইক্রো সার্ভিসের মতো মূলত অ্যাপ্লিকেশন গুলো রান করে। যেখানে আমাকে একটা মেশিন থেকে আমাকে যেই ডেটাটা সার্ভ দেয় মূলত ইসি টু, সেক্ষেত্রে এই কেস কি করে আপনার একই মেশিন থেকে মাল্টিপল পোর্ট তৈরি করে। সেখান থেকে আমার আমার যদি 10টা পোর্ট হয় তাহলে 10টা পোর্ট থেকে আমাকে সার্ভ করতেছে মূলত হাইলি স্কেল এবং ট্রাফিক মূলত ট্রাফিক হ্যান্ডেল করার জন্য মূলত এই ইকেসটা ইউজ করা হয়, যেখানে আম, একটা রিকোয়েস্ট একটা মেশিন থেকে না নিয়ে সেক্ষেত্রে আমরা মাল্টিপল মেশিন থেকে মূলত রিকোয়েস্টটার রেসপন্সটা মূলত ইকেএস মূলত সার্ভ করে আর কি। এটাই হলো ইকেএস এবং ইসি টুর মধ্যে বেসিক্যালি ডিফারেন্স। ঠিক আছে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সেশনটা এন্ড করতে পারি।